ফিউচার হেলথে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় টিনিটাস। আমরা কথা পাশাপাশি কানের ভিতরে অতিরিক্ত ভুবু, ঝিঝি, শিশি যে শব্দ শুনতে পাই তাকেই টিনিটাস বলে। কিভাবে বুঝবেন আপনি টিনিটাসে আক্রান্ত হয়েছেন? ট্রেন যাওয়ার পর যে শব্দটা হয় এরকম শব্দ অনুভূতি হবে আপনার কানে। কেটলি ভাষ্প হওয়া পানির যে আওয়াজ হয় এরকম শব্দ হবে, অথবা প্রেসার কুকারে রান্না করার সময় যে শব্দ হয় ফিস ফিস এরকম শব্দ অনুভূতি হবে, এবং কানের ভিতরে এক প্রকার ঘন্টার মতো শব্দ শুনতে পাবে। টিনিটাসটা কেন হয়ে থাকে? টিনিটাসটা রোগের সমস্যা কানের ভিতরে হলেও এর উৎপত্তিস্থল মস্তিষ্কে। মস্তিষ্কের যে অংশ দিয়ে শব্দ প্রক্রিয়াজাত করা হয় সেই অংশের নাম হলো অডিটরি কর্টেক্স, আর এই অংশের মধ্যে থাকে অষ্টম ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার। যদি কোনো কারণে এই নার্ভের প্রবলেম হয় তাহলে টিনিটাস হতে পারে। তাছাড়া যদি কোনো ডিজিজ কন্ডিশন লাইক কানের ভিতরে যদি টিউমার হয় বা রক্তনালী রাপচার হয় বা অ্যাবনর্মাল হাড় গ্রোথ হয় তাহলেও টিনিটাস আক্রান্ত হতে পারে। এছাড়া যারা লং টার্ম হেডফোন ইউজ করেন এবং অতিরিক্ত শব্দ দূষণ এলাকায় থাকেন তাদের টিনিটাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমি এখন জানাবো আপনি কিভাবে টিনিটাস থেকে পরিত্রাণ পেতে পারেন। টিনিটাস থেকে পরিত্রাণ পেতে ফিউচার হেলথের অ্যাডভান্স ট্রিটমেন্ট ওজন থেরাপি, RTMS রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন রয়েছে, আকুপাঞ্চার থেরাপি এবং থেরাপিউটিক এক্সারসাইজ। বেশ কিছু থেরাপিউটিক এক্সারসাইজ রয়েছে, তার ভিতরে আমি দুটি এক্সারসাইজ দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল, প্রথমে আমরা ইন্ডেক্স ফিঙ্গার কানের ভিতরে দিয়ে মিডল ফিঙ্গার দিয়ে ট্যাপিং করব। 1 2 3 4 5। আরেকটি হচ্ছে কানের পাশে আমাদের এখানে সফটলি মেসেজের মতো করব। সুতরাং যারা লং টার্ম টিনিটাসে ভুগছেন তারা আমাদের ফিউচার হেলথে চিকিৎসা এবং পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।